লাস্ট যে টপিকটা পড়া হয়েছে ওখান থেকে কোশ্চেন এই সোর্স দিয়ে কোশ্চেন ছিল একটা কোশ্চেন না হ্যাঁ প্রশ্ন সহজ করে দেব এটা সহজ কোশ্চেন সকাল থেকে বুধবার স্যার 9টা থেকে দিন 9টা থেকে 12টা মজা কথা
তারা ভয় পায় না। মেজাজ খারাপ হলে যে আমি কি আচরণ করি, তোমার মনে যেতে ইচ্ছে করবে, সেখান থেকে লাভ দিয়ে অবশ্যই সেখানে লাভ দিলে মরবে। এত দুতলায় তালা থেকে নিচতলায় লাভ দিলে পড়বে, হাতটা মাঝে আছে সব কিছু। আর যদি সেই তার যদি বডি বিল্ডার হয় তাহলে তাও বাংলা না। আমাকে ডিস্টার্ব দিলে কিন্তু আমি যথেষ্ট প্রমাণ করি, ঠিক আছে? আন্দোলন করে কাজ হবে, কেন অপমান করলো সেখানে আন্দোলন করলে কোনো কাজ হবে না। এখন 11 বার মানে কোনো কিছু বললেই কি এখন পুলিশ আন্দোলন দমাচ্ছে, ঠিক আছে? কিন্তু বিশ্ববিদ্যালয়ে সরকার তারা বিশ্ববিদ্যালয়ের নাম কি ব্যানার টাঙিয়ে দিয়েছে, জোর করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। তো একটা টকশোতে দেখলাম, টকশো না সেটা একটা মিডিয়াতে একটা তিনজন বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে সাক্ষাৎকার দিচ্ছে আর কি। আমি পড়াশোনা করেন সেকেন্ড ইয়ার, কোন ডিপার্টমেন্টে পড়েন? সায়েন্স নিয়ে পড়ি। তখন যে ওই মেয়েটা যে সাক্ষাৎকার দিচ্ছে, তার সায়েন্সে তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সায়েন্সের কোন ডিপার্টমেন্টে পড়েন সে বলতে পারছে না। বলছে আমি পরীক্ষা শুরু পরীক্ষা দিই, আমি ক্লাস করি না, আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই, ক্লাস করি না। মানে সে পরীক্ষার সময় পরীক্ষা দেয়, সে কোন ডিপার্টমেন্টে পরীক্ষা দেয় সেটাও জানে না। সায়েন্সে লাগে পড়ে, হ্যাঁ অনার্স সেকেন্ড ইয়ার পড়ে সায়েন্সে পড়ে। তারপর বলছে যে তাহলে তো আপনি পরীক্ষা দেন, তাহলে কি কি কোর্সে পরীক্ষা দেন? কয়টা কোর্স আছে? 10টা কোর্স। 10টা কোর্সে পরীক্ষা দেন, তাহলে 10টা কোর্সের নাম বলে কি বলুন? আচ্ছা আসলে আমি যাই না, আমি এগুলা এখন পড়ে আসতেছে না। সে নামে কেন? কোন ডিপার্টমেন্টে পড়ে সেটা জানে না, মানে কি কোর্স পড়ছে সেটাও জানে না, কি কোর্স পরীক্ষা দিয়েছে তাও জানে না। এরা আবার সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চায় না, হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের নাম দিচ্ছে। এখন পুলিশ যখন এই আন্দোলন চালাচ্ছে, সে পুলিশদেরকে বলছে কি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দূষক পুলিশ থেকে গেছে, তাদেরকে চাকরি দিতে বলে দাও। তুমি আপনি দমালে কি তুমি যাচ্ছে তাই কি, হ্যাঁ যাচ্ছে তাই ভাবে তুমি যে কোনো মানে বিষয় নিয়ে উপর হচ্ছে বিষয়গুলো নিয়ে রাস্তায় নামবো, তোমাকে যদি কন্ট্রোল করে দমাই যুক্তি কথা বলে, তাহলে ওই তারা সব হয়ে যাবে কি, তাহলে কি এটা তুমি রেজিস্ট্রেট যে অপোজিট ওয়ার্ড সেটা কি যাচ্ছে তাই করা, যেটা মন চাইবে সেটাই করা। কিছুদিন বলতো যে রাস্তায় আন্দোলন করবে যে কেন আমার মানে কি মানে গার্লফ্রেন্ড নাই, কেন আমার গার্লফ্রেন্ড নাই, আমার কি হবে কি আমার যত সমস্যা আছে কিছুদিন আগে কি ইউনিভার্সিটিতে যখন কথা দিল তখন বলা শুনছে এই যে কল করতেছে ইউনিভার্সিটির সবাইকে ছাত্রদেরকে বলছে বিয়ে করে ফেলার জন্য, এটা কি বলছে? এরকম একটা এই অনলাইনে বই পড়ে আছে বানাই দিচ্ছে। সব ছাত্র এই সময়ে যেহেতু পড়াশোনা হচ্ছে না, ক্লাস হচ্ছে না, বিশ্ববিদ্যালয় হচ্ছে না, ক্যাম্পাস সচল হয় নাই, এই সময় কি করবে? তোমরা যে আন্দোলন তো শেষ, সরকার প্রথম সরকার আসছে কিন্তু বিশ্ববিদ্যালয় হচ্ছে না, এই সময় কি করবে? তারা বলছে ইউনিভার্সিটি বলছে তোমরা বিয়ে করে না, এই হলো অবস্থা। দেশ বাংলাদেশ, হ্যাঁ এগুলো নিয়ে কল্পনা মনে করে সময় অনেক দীর্ঘ। এখন যারা বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করছে তারা কি বিশ্ববিদ্যালয় চালু করতে পারবে? এখন যদি বলে যে হ্যাঁ ঠিক আছে বিশ্ববিদ্যালয় না, কিন্তু যারা এই সেশন থেকে 24-25 সেশন থেকে যারা তারা এই 10 নম্বরে এই সেই হবে না, তাহলে আমরা কি আমাদের ফিউচার জেনারেশনের জন্য আন্দোলন করছি, নিজের জন্য আন্দোলন করলাম? আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চাই, তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার জন্য কলেজের ছাত্র না বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার জন্য দাম তোমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়াশোনা করছে, তাই না? এই আমার প্রশ্ন চলে আসছে, হ্যাঁ তাহলে স্কুল সব স্কুল তো এখানে বিভিন্ন স্কুল ডেভেলপ হয়েছে, সেসব স্কুল কিন্তু রাষ্ট্রপ্রধানের জীবন দশাকে যেসব স্কুল ডেভেলপ হয় না, বিকজ যদি rules that সেখানে কিন্তু তার প্রফেসর himself solve that problem, নিজেই সেই প্রবলেমটা সলভ করতে, নিজেই সেই প্রবলেমটা সলভ করতে
in accordance with the Quranic text. কোরআন দিয়ে সেটা সলভ করে দিতে হবে। এরপর রাসূল ইসলামের ডিভাইস মৃত্যুর পর তখন পর্যন্ত সেভাবে কিন্তু ফান্ডামেন্টাল কোনো যে ডিভিশন রয়েছে সেটা কিন্তু তোমার ফান্ডামেন্টাল কোনো মানে প্রিন্সিপালস নেই, ইসলামিক ফান্ডামেন্টাল প্রিন্সিপালস নেই কিন্তু কি হয় না, সে ডিভিশনটা হয় না। Only one important issues and small issues, small matters. সেটা ডিভিশন রয়েছে, ডিভিশনটা but division তার মানে যদি তোমার ট্রান্সফরমেশন মানে মৃত্যুর পর after the device of first to stop তখন সেক্ষেত্রে ফান্ডামেন্টাল যে ম্যাটার্স প্রিন্সিপালস কিন্তু সেই ডিফারেন্সটা হয় নাই, ডিফারেন্স হয়েছে যে কিছু নন ম্যাটার or non important issues কি ফর এক্সাম্পল বলছে যে তোমার যে ভিডিওগুলো যে ছেলে এবং মেয়ের মধ্যে যে সম্পর্ক এই কিসের মাধ্যমে মানে অলওয়েজ লিগ্যাল রিলেশনশিপ যদি বিল্ড করতে চাও তাহলে মানে হোয়াট ইজ দ্য প্রসেস অফ মেকিং দ্য লিগ্যাল রিলেশনশিপ বিটুইন দ্য মেল এন্ড ফিমেল অনলি ম্যারেজ কি প্রসেসটা কি ম্যারেজ মানে বিয়ে করলে শুধুমাত্র তাদের মধ্যে এই সম্পর্কটা কি লিগ্যাল রিলেশনশিপ বিল্ড আপ করা যাবে। ওকে all schools all principles. This is the fundamental principle of Islamic law. Marriage only legalize the relationship between men and women. Otherwise, কোনো কিছু আছে এই বিষয়ে কোনো দ্বিমত আছে? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তাহলে এই কোরআন, হাদিস, ইসবা, কিয়াস যতগুলো স্কুল ডেভেলপ হয়েছে সবাই এই বিষয়ে কি আনএনিমাস এগ্রিমেন্ট দিয়েছে এটা। কিন্তু আমরা এখন ইন মডার্ন ওয়ার্ল্ড আমরা নারী এবং মানে কি পুরুষের মধ্যে যে সম্পর্ক এই রিলেশনশিপটাকে আমরা বিভিন্নভাবে দেখেছি, বিভিন্নভাবে দেখেছি। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা দেখি একজন অভিনেত্রী বলল আমি তার সাথে বিয়ে করবো, তাকে বিয়ে করবো কি করবো না তার জন্য 1 বছর আমরা লিভিং টুগেদারে ছিলাম, লিভিং পার্টনারশিপ ছিলাম, লিভিং রিলেশনশিপ ছিলাম। 1 বছর থাকার পর যে আমরা তো সেই লোক 1 বছর থাকার পর হচ্ছে আমরা বুঝতে পারলাম বিয়ে করতে পারি, বিয়ে করতে পারি। কারণ এদিকে এটা হচ্ছে তোমার ওয়েস্টার্ন কালচার, দিস ইজ এনক্রোচমেন্ট অফ ওয়েস্টার্ন কালচার into the Bangladeshi culture. আবার Bangladeshi culture is যে এই mixed up of traditional culture, smart customs and Islamic life for the Muslims. है ना? যে তুমি যদি মুসলিম হও তাহলে সেক্ষেত্রে তো তুমি এই ধরনের কনসেপ্টে তুমি কোনোভাবে তুমি ফেসবুকে যখন ইয়ে থাকে না তুমি ম্যারিড নাকি ব্যাচেলর নাকি উইডো নাকি সিঙ্গেল অনেকে না বুঝে অনেক স্টুডেন্ট এই ওপেন রিলেশনশিপ দিয়ে দেয়, তার কি স্ট্যাটাস হচ্ছে কি এখন আগে বুঝতে হবে তো ওপেন রিলেশনশিপ মানে কি। ওপেন রিলেশনশিপ মানে হচ্ছে তোমার সাথে মেয়ের সাথে অবাধও কেন থাকবে, সে মেয়েও শুধু তোমার সাথে নয় অন্য নারীর সাথে ছেলের সাথে থাকবে, তোমারও সে কেউ কারো বেশি কি করবে ইন্টারভিউ করবে, কেউ কারো বেশি কে কত ওপেন কি ওপেন রিলেশনশিপ থেকে ঘটনা হয় সেই বিষয়গুলো কাজ করতে আমি নেই, ঠিক আছে। এখন যে ইনফরমেশন ওপেন রিলেশনশিপ এঙ্গেজ ইন ওপেন রিলেশনশিপ ইত্যাদি সে পার্সোনালি এটা দেয়া যাবে। যেমন হচ্ছে যে হি অর শি ইজ ভেরি লিবারাল বলতে কি এই টার্মটা ইউজ করছে এটা দিয়েছে। সিভিল পার্টনারশিপ একটা ওয়েস্টার্ন কনসেপ্ট আছে, সিভিল পার্টনারশিপ। সিভিল পার্টনারশিপ হচ্ছে সেটা কি হতে পারে নারী এবং পুরুষ সেটি হোক তার সাথে হতে পারে, নারী নারীর সাথে, মেয়ে মেয়ের সাথে, ছেলে ছেলের সাথে, ছেলে মেয়ের সাথে, এটা পার্টনারশিপে যাবে একসাথে বসবাস করা।
হ্যাঁ এখান থেকেই তো যে তোমার যে বিভিন্ন কনসেপ্টগুলো চলে আসছে, তারা আবার কিন্তু চলে গেছে, এটা নিয়ে আবার ল ডেভেলপ হয়েছে, তারা পার্লামেন্ট ল তৈরি করেছে, ছেলে ছেলেকে বিয়ে করতে হবে, মেয়ে মেয়ে বিয়ে করতে হবে। তারপরে মডার্ন jurisprudence that definition of marriage has been changed, radically changed. But this definition is contrary to the Islamic concept. Because Islamic principle into rigid principle এখানে ছেলে মেয়েকে বিয়ে করার কোনো ধরনের বিধান নেই। So modern jurisprudence says বিয়ের কনসেপ্টকে এখন আমরা জাপানে নতুন একটা কনসেপ্ট নিয়ে আসছে বিয়ে। আগামী ক্লাসে বসে তোমাদের লেকচার দিব ম্যারেজ সংক্রান্ত বিষয়ে। হ্যাঁ আমি এটাকে স্কুলের যে কনসেপ্ট বিষয়ে এক্সাম্পল দিতে গিয়ে বিয়ে সংক্রান্ত বললাম। জাপানের নতুন কনসেপ্ট হচ্ছে যে বিয়ে করবে, ঠিক আছে, যার যার বিয়ে করার পর যেটা কি কাস্টমস ট্র্যাডিশন বিয়ে করার পর সেই ইসলামিক কনসেপ্ট যে আফটার ম্যারেজ the bride becomes the family member of the husband. তাই তো তাহলে এই সে মেয়ে বিয়ে করার সেই তার বাবার যে পরিবার সদস্য কে তার সদস্য হাজবেন্ড পরিবার সদস্য তার সদস্য হয়ে যাওয়া মানে হচ্ছে সেই মেয়ের বাবার পরিবার থেকে কোথায় চলে আসবে? শ্বশুর বাড়িতে চলে আসবে। তারপরে কিছু বলবেন? শ্বশুর বাড়িতে চলে আসবে তাহলে তারা কি এর ইসলামিক কনসেপ্ট মেইনটেনেন্স বেশি রয়েছে। ইসলামিক কনসেপ্ট মেইনটেনেন্স এখানে হাজবেন্ড মেইনটেনেন্স প্রোভাইড করবে, হাজবেন্ড লিগ্যালি বাউন্ড থাকবে যদি কি থাকে স্ত্রী হাজবেন্ডের সাথে বসবাস করে, যে বসবাস উদ্দেশ্য সাধন করে তখন হাজবেন্ড প্রোভাইড করতে বাধ্য থাকবে। তারপরে হাজবেন্ডের ফ্যামিলিতে আসার মধ্যে অনেক কি আছে, একটা ইসলামিক বিধান রয়েছে আছে। এখন জাপানের নতুন কনসেপ্ট কি বিয়ে করবে, কিন্তু বিয়ের পর তারা হাজবেন্ডের জায়গায় থাকবে, মানে ওয়াইফের জায়গায় থাকবে, যখন তাদের ইচ্ছা হবে তারা দুজন সাক্ষাৎ করবে। হ্যাঁ তার মানে কেউ কারো স্বাধীন জীবনকে কি করবে না, স্ত্রী স্বাধীন জীবনকে হাজবেন্ড ইন্টারফেয়ার করবে না, হাজবেন্ডের স্বাধীন জীবনকে ইন্টারফেয়ার করবে না স্ত্রী। যখনই তাদের মন চাইবে তখন তারা কি হবে একে অপরের সাথে দেখা করবে। এটা আবার কোন দিকে, এটা আবার কোন দিকে? আগে তো মানে ইসলাম আসার পূর্বে কিন্তু অ্যাডভান্স ইসলাম যে কিছু কাস্টম ছিল না, বিভিন্ন সেই ইসলাম যুগে কিছু কাস্টম ছিল, বিভিন্ন ধরনের বিয়ে ছিল, সেইগুলো থেকে এখন সাংঘাতিক আকারে বিয়ে কিন্তু বিশ্ব পর্যন্ত হচ্ছে, যেগুলো সম্পূর্ণ ইসলামিক রয়েছে পরিকল্পিত। ইসলামিক রয়ে ইসলামিক কি বলছে শুধুমাত্র কি নারী এবং পুরুষের মধ্যে যে সম্পর্ক সেই লিগাল রিলেশনশিপ তৈরি করতে পারে শুধুমাত্র বিয়ে। তারপরে নারী এবং পুরুষ সরাসরি বলা যাচ্ছে নারী এবং পুরুষ, তারপরে এখানে তোমার পুরুষ আর পুরুষ, নারী এবং নারী সেটা হওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয় হচ্ছে আরবিনাস একটি করছে সকল ইসলাম, কিন্তু এই বিয়ে দেওয়ার ক্ষেত্রে ম্যারেজ গার্ডিয়ানের ভূমিকা কনসেন্ট নিতে হবে কি হবে না সেই বিষয়ে কি রয়েছে মতামত রয়েছে, ডিফারেন্স অফ অপিনিয়ন। তাহলে বিয়ে একমাত্র নারী পুরুষের সম্পর্ক নির্ধারণ করতে পারে, বোঝাদার সম্পর্ক বোঝাদার নির্ধারণ করতে পারে, সে বিষয়ে কোনো দ্বিমত নেই, সে বিষয়ে একমত। কিন্তু পার্থক্য কোন জায়গায় আছে? কেউ বলছে ম্যারেজ গার্ডিয়ানের কনসেন্ট লাগবে, যদিও সেই নারী যদি অ্যাডাল্ট হয়, আর কোন স্কুল বলছে কনসেন্ট লাগবে না, অ্যাডাল্ট হলে, অ্যাডাল্ট না হলে তো ফার্স্ট কি লাগবে, অবশ্যই কি লাগবে, কনসেন্ট লাগবে, ম্যারেজ গার্ডিয়ানের কনসেন্ট লাগবে। তো এগুলো ম্যারেজ গার্ডিয়ান কাজ করে, সে ম্যারেজের ক্ষেত্রে ম্যারেজ গার্ডিয়ানের কনসেন্ট কখন লাগবে না, কোন ধরনের নারীর ক্ষেত্রে লাগবে, কোন ধরনের নারীর ক্ষেত্রে লাগবে না, সে বিষয়ে আমরা ম্যারেজের চ্যাপ্টারে দেখব। তাহলে এই বিষয়গুলো হচ্ছে তোমার বিয়ে বৈধতা নিয়ে এই বিষয়গুলো কি হয় না, ম্যারেজ গার্ডিয়ানের কনসেন্ট ছাড়া যদি বিয়ে হয় না করে, তাহলে সেক্ষেত্রে এখানে বিয়েটা কি হয়ে যাচ্ছে, পুরোপুরি ভয়েড হয়ে যাচ্ছে বিষয়টা এমন। তাহলে এখানে
ভ্যালিড বেস হওয়ার জন্য যে এসেনশিয়াল যে রিকোয়ারমেন্টস সে বিষয়ে সকল স্কুল একমত কিন্তু যে নন ইম্পর্টেন্ট ইস্যুস অথবা স্মল মেজরসে এখানে ডিফারেন্স হবে ইউনিভার্সিটি স্কুল সেই স্কুলগুলোর যে তোমার ডিভিশনের কারণ একটা কারণ হতে পারে তোমার যে ইসলামিক লয়ে যে যতগুলো ইসলামিক প্রিন্সিপলস যে কোরআন ইসলামিক লগুলো ডেভেলপ হচ্ছে কি থেকে সোর্সে যে আমরা দেখেছি কোরআন হাদিস বাকি আর আদার্স হ্যাঁ মানে সোর্সেস গুলো দেখেছি সেই সোর্স থেকে যে ইসলামিক লগুলো ডেভেলপ হয়েছে কিন্তু এই যে যত ইসলামিক ল ডেভেলপ হয়েছে সেগুলো কোনো সিঙ্গেল কোনো কি নেই কোয়ালিফিকেশন হয় নাই বরং এইগুলোই হচ্ছে ইসলামিক ল এরকম কোনো সুনির্ধারিত কোডিফাইড কোনো ভাষণ আছে কোডিফাইড কোনো ভাষণ আছে কোডিফাইড কোনো ভাষণ নেই কোডিফাইড কোনো ভাষণ না থাকার কারণে এই ধরনের একটা কি হয়েছে একটা ডিভিশন তৈরি হয়ে গেছে মেইন ডিভিশন যে স্কুলগুলোতে যে সুন্নি এবং শিয়াতে বিভক্ত হওয়ার পেছনে মেইন ডিভিশন হচ্ছে তোমার পলিটিক্যাল রিজন রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণটা কি রাজনৈতিক কারণে কি কেউ বলতে পারবে লেখক প্রশ্ন লেখলাম তাহলে তোমার যে ইলেকশন অফ দ্য নামাজ নির্বাচনের বিষয়ে হচ্ছে এই দ্বন্দ্বটা শুরু হয়েছে তারপরে তারা দুপক্ষে বিভক্ত হয়েছে নাম ধারণ করে চালু করে দুটো পক্ষ তো রয়ে গেছে আসল ইসলামের মৃত্যুর পর যখন এই খলিফাকে হতে তারপরে মুসলিম কমনওয়েলথ যে ভিক্টোরিয়ান হতে who would be the leader of Muslim Commonwealth he was মুসলিম বিশ্বের কে লিডার সেই বিষয়ে যখন কোয়েশ্চেন রাইজ হয় তখন এক পক্ষ বললো সেই একজন স্পিরিচুয়াল লিডার কি করতে হবে ইলেক্ট করতে হবে should be elected a spiritual leader should be elected তাহলে একজন আধ্যাত্মিক নেতাকে কি করতে হবে নির্বাচন করতে হবে who would be the caliph এই করতে হবে সেই বিষয় আর আরেকটা পক্ষ বললো যে কে করতে হবে সেই বিষয়ে the Prophet Islam himself indicated a person তাহলে নবী ইসলাম নিজেই করেছে একজন ব্যক্তিকে নির্দেশ করেছে ইন্ডিকেশন দিয়েছেন কে খলিফা হবে সেই বিষয়ে তো তারা বলছে কারা সে পক্ষ কারা পক্ষ এটা হচ্ছে হাশিমি আর এটা হচ্ছে কুরাইশ তারা হাশিমি তারা বলল হচ্ছে যেটা আলী রাদিয়াল্লাহু আনহু পক্ষ নিয়েছে আলী রাদিয়াল্লাহু পক্ষ নিয়েছে বলছে হযরত আলী is a family member of the Prophet sallallahu alaihi wasallam নবী ইসলামের তার পরিবারের সদস্য so I don't know Prophet Islam যে বিভিন্ন ডিভাইস himself indicated a person who would be the Caliph of Islam ইসলামের এই পরিবারে সে বিষয়ে নবী ইসলাম নিজে ইন্ডিকেট করে দিয়েছেন so হযরত আলী যেহেতু কি ফ্যামিলি মেম্বার so হযরত আলী হবে কি এখানে নো ইলেকশন হযরত আলী যদি শুড বি সিলেক্ট হযরত আলী যদি কি করতে হবে সিলেক্ট করতে হবে এখানে কোনো ইলেকশন হবে না এই আরেকটা পক্ষ বললো তারা বললো যে এখানে কোনো সিলেকশন হবে না এবং তারা কন্টেক্ট করেছে তারা আরোপ করেছে যে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো ইন্ডিকেশন দেননি এরকম কোনো বিষয় বলে যাননি ওনার জীবদ্দশায় নবী ইসলামের জীবদ্দশায় এরকম কোনো নির্দেশনা দিয়ে যাননি হযরত আলী ইসলামের খলিফা হবে খেলাফত পাবে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট করে বলেননি এটা কারা যুক্তি দিচ্ছে অপর পক্ষে যারা ইলেকশন এবং সেই ইলেকশন তখন ফাইনালি তারা কি করলো একজন স্পিরিচুয়াল লিডার যেটা হযরত মুহাম্মদ ইসলামের লিপ্ত কি ছিল সহচর ছিল সম্পর্কে ছিল সব সময় ছিল দুশ্মনের সাথে ছিলেন হযরত আবু বকরকে যে জনগণ হযরত আবু বকরকে নির্বাচন করেছিল ইলেক্টেড হয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেশবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে হলো প্রথম খলিফা এরপর হযরত আবু বকরের পর হযরত উমর দ্বিতীয় খলিফা এরপর হযরত উমরের পর হযরত আলী কি করা হলো অফার হযরত আলীকে অফার করা হলো কিন্তু শর্ত দেওয়া হলো বলছে যেহেতু হযরত আলী এর আগে
হযরত আলীকে দেওয়ার জন্য, প্রথম খলিফা বানানোর জন্য, যেহেতু একটা পক্ষ দাঁড়িয়েছিল খুব দৃঢ়ভাবে, এই জন্য পরবর্তীতে যখন দুইটা খলিফার পর আলীকে যখন অফার করা হলো, একটা শর্ত দেওয়া হলো, যে শর্ত হচ্ছে এই শর্তে হযরত আলী যদি তার খলিফা হবে, যদি সে এই শর্ত মেনে নেয়, হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যে প্রেসিডেন্ট এস্টাবলিশ করেছেন সেটা মানতে হবে। তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এগুলো তো সাবিক ল না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু যে যে জুডিস্টিক ডেভেলপমেন্ট করেছে, যে ইসলামিক ল ডেভেলপমেন্ট নিয়ে আসছে, হযরত আবু বকর হযরত ওমরের যে শাসনকাল, এগুলো যে ইসলামিক ল, যে আইন তৈরি করেছেন, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যে আইনগুলো তৈরি করেছেন, সেটাও তো শাসন, সেটাও তো ইসলামিক ল, তাই না? এবং যে মানে ড্রাইভ করে দিয়েছে সেটা তো জুডিশিয়াল প্রেসিডেন্ট। তাহলে এখানে কন্ডিশন দেওয়া হলো হযরত আলীকে অফার করা হলো সেই খলিফা হবে, কিন্তু শর্ত হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু উমর রাদিয়াল্লাহু আনহুর সেই শাসনকাল থেকে সেই শাসনে যা হয়েছে আমের কাল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেটা মানতে রাজি না, মানতে নারাজ বলছে না, আমি তো সেটা মানতে পারবো না। যদি হযরত আবু বকর এবং হযরত উমর তারা যদি কোরআন হাদিসের পরিপন্থী যদি কোনো কিছু করে থাকে, সেটা আমি মানতে পারবো, উনি এই শর্ত দিয়ে বসছে। কিন্তু এটা তো হযরত আবু বকর এবং হযরত উমর তো কোরআন হাদিসের পরিপন্থী কোনো কিছু করেন, কিন্তু হযরত আলী তাদের ওনাদের উপর কি ছিল না, মানে বহুত কনফিডেন্স ছিল না। এই কারণে বলছে যে না, ওরা যদি কোরআন হাদিসের পরিপন্থী যদি কোনো কিছু করে থাকে সেটা আমি কেন মানবো। তো উনি বিভিন্ন শর্ত জুড়ে দিয়েছে হযরত আলী। ফাইনালি হযরত আলী কি করে দেয়া হয় খলিফা দায়িত্ব গ্রহণ করেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে ইলেক্ট করা হলো। হযরত উসমানকে এই কন্ডিশন সে মেনে নিয়েছেন, মানে আগের যে শাসনকাল, যে হযরত আবু বকরের উপরে যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টগুলো সে মেনে চলবে এবং সে অনুযায়ী পরবর্তীতে সেই দেশ রাষ্ট্র শাসন করবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর, তৃতীয় খলিফা হযরত উসমান হওয়ার পর, কিন্তু এখানে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যে ইনফ্লুয়েন্সড, তার আত্মীয় স্বজন তারা বেড়ে গেছে, ইনফ্লুয়েন্স হয়ে গেছে অনেক বেশি। তার চাচা যে এখানে এই শাসনকার যে হযরত উসমান রাদিয়াল্লাহু নাম ছিল, কিন্তু আসলে কাজে আত্মীয় স্বজনরাই দেশ পরিচালনা করছিল, যেমন তার ছিল হিসামের ছিল হচ্ছে মারওয়ান। সেই মারওয়ানই হচ্ছে সবচেয়ে বেশি এখানে ভূমিকা পালন করেছিল। তাহলে এক এক আত্মীয় স্বজনকে এক এক জায়গায় গভর্নর বানিয়ে দেওয়া হলো। মারওয়ানকে হচ্ছে গভর্নর, বেসিক্যালি মানে এখানে মারওয়ানই পুরো দেশটাকে দেশ মানে রাষ্ট্র পরিচালনা করছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু খেলাফত নামে খেলাফত আছে, কিন্তু মারওয়ান হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে পরিবর্তে মারওয়ানই সবচেয়ে বেশি কি করেছে, এখানে খেলাফত পরিচালনা করতে সবচেয়ে বেশি প্রকৃতপক্ষে ভূমিকা রেখেছেন। এবং এমনি নামেই কি রয়েছেন, হযরত উসমান খলিফা রয়েছেন। এবং এখানে বিভিন্ন রাষ্ট্রের গভর্নর, বিভিন্ন নগরের গভর্নর হিসেবে গভর্নর বানিয়ে দেওয়া হলো। সেই হচ্ছে যেমন এমন শুধু তাই নয়, হযরত উসমান হচ্ছে মারওয়ান তার উসমান মেয়ের সাথে মারওয়ানের বিয়ে দিয়ে দিলাম। পুরো কি আগে ছিল চাচতো ভাই, মারওয়ান না মুয়াবিয়া, হ্যাঁ মুয়াবিয়া না মুয়াবিয়া না, এখানে তোমার মারওয়ান MERWAN মুয়াবিয়া প্লাস এই পর্যন্ত তোমার তার ফার্স্ট ব্রাদার মারওয়ানকে এই পর্যন্ত তার ইউক্রেন ব্রাদার ওয়ালিদকে দায়িত্ব দেওয়া হলো হচ্ছে মিশরের গভর্নর বানিয়ে দেওয়া হলো। এই পর্যন্ত তার এই যে মুয়াবিয়াকে সিরিয়ার গভর্নর বানানো হলো, এই পর্যন্ত তার ফার্স্ট ব্রাদার আব্দুল্লাহকে হচ্ছে মিশরের গভর্নর, এবং হচ্ছে মারওয়ানকে তার ইউক্রেন ব্রাদার ওয়ালিদকে কুফার গভর্নর, বাগদাদের কুফা, ইরাকের কুফা নগরী গভর্নর। তার দেশজন কি করা হলো, বিভিন্ন শহরের বিভিন্ন রাষ্ট্রের হচ্ছে কি গভর্নর বানিয়ে দেওয়া। তাহলে এই বেসিক্যালি দেশ সে খেলাফত পরিচালনা করছিল কে, মেয়ে দিয়েছে। তাহলে এই যে স্বতন্ত্রতির একটা বিষয়, এখানে স্বতন্ত্রতি হলে কি পরিমাণে ভয় মহব্বতে নেমে আসে, সেটা আমরা একটু দেখব। তো সেই সময়টাতে ইজিপ্টে মিশরে যে তোমার আব্দুল্লাহ তার ফার্স্ট ব্রাদার উসমানের ফার্স্ট ব্রাদার আব্দুল্লাহকে মিশরের গভর্নর বানিয়ে দেওয়া হলো। এবং সেই সময় কিন্তু মিশরের কি সে সঠিকভাবে রাইট ডিরেকশনে চলছিল, 12,000 মিশরীয়দের একটা
সাথে দেখা গেছে তাদের বিভিন্ন দাবি দেওয়া এই যে আন্দোলন আন্দোলন 12,000 সৈন্য নিয়ে উসমানের কাছে তারা গেছে মানে বিভিন্ন ধরনের দাবি ধরে আন্দোলন করে শুরু করলো বিভিন্ন ধরনের টাইমসের কথা তারা শেয়ার করলো তখন তারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের আশ্বস্ত করছে তাদের সমস্ত দাবি দেওয়া পূরণ করা সমস্ত দাবি দেওয়া পূরণ করা তারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আশ্বাসে তারা বিশ্বস্ত হয়ে তারা মিশরে ফিরে যাচ্ছিল সেই সময় দেখা যাচ্ছে তারা যে মারওয়ানের হাতে লেখা একটা চিঠি তারা পেয়েছে মারওয়ানের চিঠিটা একটা চিঠি পেয়েছে এবং সেখানে সেই চিঠিতে যে মিশরের যে গভর্নর কারণ মারওয়ান তোমার পুরো রাষ্ট্র পরিচালনা ছিল এবং বিভিন্ন যে মিশরের গভর্নর ছিল কে আব্দুল্লাহ এবং সে মারওয়ান চিঠি লিখছে কাকে আব্দুল্লাহর কাছে এবং আব্দুল্লাহ মিশরের গভর্নর কাছে চিঠি লিখছে বলছে কি যারা এইসব আকিদ দাওয়া নিয়ে আসছে তাদেরকে মেসাকার করবে যখন এই চিঠি পাইছে আব্দুল্লাহ তখন একটা বড় মিশরবাসী জেনে গেছে না যারা বারবার মিশরিয়ান সারা মুসলমানের কাছে দাবি নিয়ে গেছিল তারা জেনে গেছে জানার পর হচ্ছে চরম বিশ্বাসের কথা আমাদেরকে হযরত উসমান কি করলো আশ্বস্ত করলো সব দাবি দেওয়া মেনে হবে সেই আশ্বাসের উপর বিশ্বাস থেকে আমরা মিশরে ফিরে যাচ্ছিলাম আবার প্রতিপক্ষে আমি কি অন্য ওয়ে কি করলো সেই মিশরের গভর্নরকে চিঠি দিল মারওয়ান তাদেরকে হত্যা করার জন্য এটা তো মানে জঘন্য একটা কি হয়েছে বিশ্বাসঘাতকতা হয়েছে এই জঘন্য বিশ্বাসঘাতকতা তারা ক্ষিপ্ত হয়ে গেছে কিন্তু আবার কি কোথায় চলে গেছে উসমানের কাছে চলে গেছে আবার উসমানের কাছে গিয়ে তারা উসমানকে হত্যা করে উসমানকে হত্যা করে এই যে হিস্ট্রিগুলো এখানে আমি কিছু বানিয়ে বলছি না এখানে আছে আল্লাহর কাছে সাইয়েদ খালিদ হোসেনের বইতে এই হিস্ট্রিটা আছে তারপর উসমানকে হত্যা করা হলো উসমানকে হত্যা করার পর হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে চতুর্থ খলিফা হযরত আলীকে চতুর্থ খলিফা হিসেবে নির্বাচিত করা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এরপর হচ্ছে মুয়াবিয়া এখন মুয়াবিয়া চাইছিল যে কি খলিফা হওয়ার জন্য মুয়াবিয়া চাইছিল খলিফা হওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ লিপ্ত হয়েছে হযরত আলীর সাথে মুয়াবিয়ার যুদ্ধ লিপ্ত হয়েছে সেখানে মুয়াবিয়া সৈন্য মুয়াবিয়া পরাজিত হয়েছে না সেই যুদ্ধের নাম কি সিপিনি যুদ্ধে মুয়াবিয়া পরাজিত হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জয়লাভ করেছিল তাই না পরবর্তীতে গিয়ে এখন যে তাদের মুয়াবিয়া এবং কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দ্বন্দ্ব খলিফা হওয়ার জন্য তখন তারা কি করলো দুইজন রিপ্রেজেন্টেটিভ ডাক করলো এটা একটা মানে মুয়াবিয়ার প্রতিনিধি আর আলীর প্রতিনিধি তারা দুইজনে কি করলো আরবিট্রেশনে গেল বলছে একটা সমঝোতা করা হবে সমঝোতা করে এই ঝামেলাটা মিটমাট করা হবে তারা এক সমঝোতা কি দুই পক্ষের দুই প্রতিনিধি তারা নিজেদের মধ্যে মানে একটা বিষয় একমত হলো হচ্ছে জনগণের স্বার্থে মুসলিম ওয়ান্ট देयर ওয়েলফেয়ার ফর দ্য পারপাস অফ দ্য ওয়েলফেয়ার অফ দ্য মুসলিম ওয়ান্ট এই মুয়াবিয়া দরকার নেই আলীও দরকার নেই তারা নিজেরা বলছে কারা দুইজনেই প্রতিনিধি তারা বলতেছে কি মুসলিম ওয়ার্ল্ডের কল্যাণের স্বার্থে এই আলীও দরকার নেই মুয়াবিয়া দরকার নেই তারা নতুন কাউকে কি করতে হবে নির্বাচন করতে হবে তারা বলতে ঠিক আছে এবার কি হলো ঘোষণা দিবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর বজিকে সেই মিম্বরে গিয়ে ঘোষণা দিচ্ছে হযরত আলীর প্রতিনিধি প্রথমে উঠছে মিম্বরে উঠে বলল যে জনগণের মুসলিম বিশ্বের জনগণের স্বার্থে মানে মুসলিম বিশ্বের স্বার্থের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি পদত্যাগ করলো খলিফা হিসেবে আর থাকছে না সে রিজাইন করলো ঠিক আছে নতুন একজনকে নির্বাচিত করা হবে এটা বলার পরে এরপর সে নামাজ পড়েছে সে আবার এই মুয়াবিয়া প্রতিনিধি সে মুয়াবিয়া প্রতিনিধি কোথায় বসছে মিম্বরে উঠে সে ঘোষণা দিল বলছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আলী যে পদত্যাগ মানে রিজাইন করলো খলিফা থেকে যে পদত্যাগ করলো সেটা আমরা সবাই অ্যাকসেপ্ট করলাম কারণ এই হযরত আলীর প্রতিনিধির সাথে হযরত মুয়াবিয়ার যে প্রতিনিধি দুইজনের মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছে কি ঘোষণা দিবে দুইজনে কি পদত্যাগ করবে তাহলে কি খলিফা হচ্ছে আগে মুয়াবিয়ার প্রতিনিধি কি করলো এখানে বিক্রি করছে সে উঠে বলছে হযরত আলীর পদত্যাগটাকে আমরা সবাই সর্বসম্মতিক্রমে গ্রহণ করলাম ঠিক আছে যে হ্যাঁ ঠিক আছে তারা ঠিক আছে এইবার খলিফা হবে কি মুয়াবিয়া আচ্ছা তার কথা ছিল কি মুয়াবিয়া খলিফা হবে তারা তাদের মধ্যে ছিল দ্বন্দ্ব খলিফা হতে এখন মুয়াবিয়ার প্রতিনিধি
টিকসই করলো বলছে মুয়াবিয়া কি হবে খলিফা মুয়াবিয়া খলিফা তো মুয়াবিয়া খলিফা হলে এটা সেই কথা দিতে পুরো এই মানে আলী রাদিয়াল্লাহু আনহু যদি কি হয়ে গেল পুরো মোকাবিলা করলো না যে কি ধরনের বিশ্বাস দিতে পরে তারা ক্ষিপ্ত হয়েছে ক্ষিপ্ত হওয়ার পর হচ্ছে বিপক্ষে মুয়াবিয়ার পক্ষে যখন আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করছে হ্যাঁ পরে যে মুয়াবিয়া শাসনটা তারা মেনে নিল মুয়াবিয়া শাসনটা তারা মেনে নিল আর তারা আলাদা পুরো আলাদা হয়ে গেছে তাদেরকে কি হ্যাঁ খারেজি সম্প্রদায় বলা সেই তারাই হচ্ছে তোমার মানে যারা উমর উসমান আলী এদের শাসনকালকে যারা মেনে নিয়েছেন যে মুসলিম তাদের বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত তারা সুন্নি স্কুল তাদের যে স্কুলটা রয়েছে সেটা কি সুন্নি স্কুল কিন্তু এখানে বাংলাদেশে যে আহলে সুন্নাত ওয়াল জামাত সেটা কিন্তু না মানে এখানে সব এই শাসনকালকে যারা মেনে নেয় তারাই সবাই কি আহলে সুন্নাত ওয়াল জামাত আর যারা আছে তারা এটা সুন্নি স্কুল আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের মাধ্যমে যে স্কুল ডেভেলপ হয়েছে সেটা কি সুন্নি স্কুল এরপর হচ্ছে যারা মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে বক্তব্য তারা কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যারা শাসনকালকে মেনে নিয়েছে অন্য কাউকে বলি মনে করছে না তারা হচ্ছে শিয়া তারা হচ্ছে তাদের দৃষ্টিতে অ্যাকর্ডিং টু দা শিয়া স্কুল তাদের দৃষ্টিতে হচ্ছে কে ফার্স্ট খলিফ কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা এমন হচ্ছে হযরত আলী বলে হচ্ছে হযরত আলীর দুই পুত্র হাসান এবং হুসাইন এই বলছে দ্বিতীয় খলিফা হচ্ছে হযরত হাসান তৃতীয় খলিফা হচ্ছে হুসাইন এবং হুসাইনের চতুর্থ খলিফা হচ্ছে হুসাইনের পুত্র জয়নুল আবেদিন ঠিক আছে এই চারজন খলিফা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে অনুসারী যারা শিয়াদের মধ্যে এই চারজন কি কোনো ধরনের কি নেই মত নেই কি নেই ডিফারেন্স নেই কোনো কন্ট্রোভার্সি নেই তারা সবাই একমত আনন্দাসলি এগ্রি যে এই চারজন হচ্ছে কি খলিফা তাই বিষয় এরপরে পঞ্চম খলিফা থেকে শুরু করে আস্তে আস্তে যখন মানে বলা হয় যে 12 জন ইবনে আশারি 12 জন ইমাম এবং শিয়াদের মধ্যে এমন বলতে যাচ্ছে কিছু শিয়া মনে করে ইমামের অবস্থান ইমামের পজিশন কোথায় ইমামের পজিশন হচ্ছে যে আপনারা প্রফেসর ইসলাম রাসূল ইসলামের পরে ইমামের অবস্থান আবার কিছু শিয়া মনে করে ইমামের অবস্থান হচ্ছে নবীদের উপরে এরকম কিছু শিয়া মনে করে হচ্ছে নবীদের উপরে আমরা শিয়া সূত্র দিকে যাওয়ার আগে আমরা সুন্নি ইসলাম আমরা এখানে এইভাবে কি সুন্নি স্কুল এবং শিয়া স্কুল পুরো মুসলিম বিশ্ব দুভাগে বিভক্ত হয়েছে কি পলিটিক্যাল কারণে তো এটা ওয়ান অফ দা মেইন রিজন যে পলিটিক্যাল যে গ্রাউন্ড ইস এই কে ইমাম নির্বাচিত হবে সেই বিষয় নিয়ে মুসলিম বিশ্ব দুভাগে বিভক্ত হয়ে গেল সুন্নি এবং শিয়া এবার আমরা যে সুন্নি এবং শিয়া বলতে চান যে ফান্ডামেন্টাল ডিফারেন্স কি কোনো ইসলামের ফান্ডামেন্টাল প্রিন্সিপলস কি কোনো ধরনের ডিফারেন্স নেই বাট কিন্তু যে এরকম ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে পার্থক্য রয়েছে তো বিকজ অফ এখানে কি কোনো ধরনের কি নেই এ সিঙ্গেল কোড অথবা সিঙ্গেল কোডিফিকেশন অফ ইসলামিক ল নেই এই কারণে কি এই ধরনের হয়েছে মানে কোরআন হাদিস ইসবা কিয়াস যেগুলা মানে ইসলামিক প্রিন্সিপাল কত ডেভেলপ হয়েছে সেগুলো নিয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো কি নেই আচ্ছা নেই তাহলে সেক্ষেত্রে সবগুলো নিয়ে একটা কোনো ধরনের বই নেওয়া করতে গেলে তো আমরা হাজার পৃষ্ঠা নেই যার কারণে এই ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে কত পার্থক্য তৈরি হয়েছে এইসব কারণে সুন্নি এবং নিজেদের মধ্যে কি হয়েছে সুন্নি স্কুলস নিজেদের সুন্নি স্কুলস যে প্রপোনেন্টস অথবা ফলোয়ার্স তাদের মধ্যেই নিজেদের মধ্যে কি হয়েছে ডিভিশন হয়েছে এই নন ইম্পর্টেন্ট ইস্যুস এগুলো ছোটখাটো বিষয় নিয়ে সুন্নি স্কুলস চারটা ভাগে বিভক্ত হয়েছে কি হানাফি স্কুল মালিকি স্কুল শাফি স্কুল হাম্বলি স্কুল তাদের সাথে ডিভাইডেড হয়েছে এবার শিয়া স্কুল আবার কি হয়েছে বিভক্ত হয়েছে তারা তিনটা ভাগে বিভক্ত হয়েছে প্রথম হচ্ছে তোমার ইবনে আশারি স্কুল ইবনে আশারি স্কুল 12 ইবনে আশারি মানে হচ্ছে 12 ইমাম 12 ইমাম 12 ইমাম তারা ডিকম্পোজ করে ইবনে আশারি স্কুল 12 ইমামকে ডিকম্পোজ করে এটা ইবনে আশারি স্কুল এরপর তোমার ইসমাইলি স্কুল
স্পাইনাল স্কুল স্পাইনাল ইমাম ইসমাইল এরপর ইমাম ইসমাইলের যে অনুসারী মাধ্যমে যে স্কুল তারা ফলো করে সেটা স্পাইনাল স্কুল এবং জাইদি স্কুল ইমাম জাইদি স্কুল তিন স্কুল তারা বিভক্ত হয়েছে এবং এই সেভেনাস বলা হয় সাতজন ইমামকে তারা কি করে সামনে করে এবং 12 জন ইমামের মধ্যে হচ্ছে এই লাস্ট ইমাম মেহেদী আবার তারা বিশ্বাস করেছে ইমাম মাহদী ডিসপিয়ার অদৃশ্য হয়ে গেছে ইবনে আশারিরা বিশ্বাস করে ইমাম মাহদী কি অদৃশ্য হয়ে গেছিল 12তম ইমাম এসে দুনিয়াতে এসে অদৃশ্য হয়ে গেছে সো এটা শেষ একদম শেষ জমানা হযরত ঈসা ইসলাম এবং ইমাম মাহদী কি করবে একসাথে আসবে একসাথে শেষ হয়ে যাবে হযরত ঈসা ইসলাম যখন আসবে তখন ইমাম মাহদী আসবে এটাই কিন্তু ইবনে আশারি এটাকে বিশ্বাস করে কিন্তু শিয়াদের মধ্যে অন্য ইমামরা এটা বিশ্বাস করে না তারা বলছে যে কোন ইমাম তো ডিসঅ্যাপিয়ার হতে পারে না যদি ডিসঅ্যাপিয়ার হয়ে যায় সেই ইমাম না তারা একটু বেশি বেশি তারা তাদের যে মতামতগুলো এবং তারা এটাও মনে করে যে ইমাম তো অবশ্যই নবীদের উপরে এটাও মনে করে তো যার কারণে তারা ইমাম ডিসঅ্যাপিয়ার হতে পারে না বিভিন্ন ধরনের কি রয়েছে ডিফারেন্স অফ অপিনিয়ন্স রয়েছে প্রথমে আমরা আসলে যে সুন্নি স্কুলের মধ্যে হানাফি স্কুল প্রথমে আসি হানাফি স্কুল আমরা নাম দেখে সহজে বুঝতে পারছি চারটা স্কুলে যে নাম সুন্নি স্কুলে যে চারটা স্কুল সেই নাম দেখি নাম যে ইমামের নাম অনুসারে কি নামকরণ করা আছে তারপরে হানাফি স্কুলের মানে কি প্রবর্তন হচ্ছে ইমাম আবু হানিফা হানাফি স্কুলের প্রবর্তন হচ্ছে কি ইমাম মালিক ইবনে আনাস এরপর হচ্ছে শাফি স্কুল ইমাম শাফি ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি এরপর ইমাম হাম্বলি স্কুলের ইমাম হচ্ছে প্রবর্তক হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল চারটি ইমামের নামই হচ্ছে চারটি ইমাম চারটি স্কুল ডেভেলপ করা এবং হয়েছে এবং ইমাম আবু হানিফা নাম হচ্ছে ইমাম আবু হানিফা আন-নুমান ইবনে তাবিব এটা ইমাম আবু হানিফার রাষ্ট্রীয় নাম ইমাম আবু হানিফার নামে ইমাম আবু হানিফা আপনাদের কুফা নগরীতে বাগদাদের কুফা নগরীতে জন্মগ্রহণ করে ওনাকে ইমাম-ই আযম বলা হয় কারণ ইমাম-ই আযম মানে হচ্ছে তার গ্রেট নাম আর ইমাম অফ ইমামস ইমামদের ইমাম বলা ইমাম আযম বলা হয়ে থাকে বিশ্বে one touch of the Muslim population across the world বিশ্বের হচ্ছে সমগ্র মুসলিম জনগোষ্ঠী একদিনের হচ্ছে তোমার হানাফি সবচেয়ে হচ্ছে কম তোমাদের তোমার হাম্বলি স্কুলের সবচেয়ে কম হলো very few followers of Hanbali school এবার ইমাম আবু হানিফা উস্তাদ কে ছিল ইমাম জাফর সাদিকের কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করেছিল এবং সে বেসিক্যালি যে ফিকহ শাস্ত্র ইসলামিক জুরিসপ্রুডেন্স যে জ্ঞান নিয়েছিল হচ্ছে ইমাম আবি সুবাইনা সেই ইমাম আবু হানিফার সঙ্গে কন্টেম্পোরারি তার হচ্ছে যে ওয়ান অফ দা মানে বেস্ট মুসলিম স্কলার ইসলামিক স্কলার যে ইমাম আহমদ বিন আবি সুবাইনা ওনার কাছ থেকে ঠিক ইসলামিক জুরিসপ্রুডেন্সের নলেজ পেয়েছে এবং ইমাম পরবর্তী ছাত্র ছিল রিনাউন্ড ইমাম আবু ইউসুফ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ এত বেশি জ্ঞানী ছিল ইমাম আবু হানিফা নিজেই তাদের ছেড়ে দিত তবে ইমাম আবু হানিফা যে রিনাউন্ড হচ্ছে ইমাম আবু হানিফা যে হানাফি স্কুল জুরিস্টিক লাইসেন্স এন্ড এক্সেলেন্স ইন ইন্টারপ্রিটেশন ইসলামিক ওয়েতে এক্সেলেন্সেশন এবং জুরিসপ্রুডেন্স কারণ উনি কিয়াসকে বেশি করেছেন এমফাসাইজ করেছেন ইমাম আবু হানিফা যে গ্রেটলি এমফাসাইজড অন দা যে কিয়াসের উপর বেশি জোর করেছিলেন উনি হাদিসকে এত বেশি যদি সে হাদিস যদি না হয় অথেন্টিক না হয় তবে সে হাদিসকে অ্যাকসেপ্ট করবে বিকজ ওনার যুক্তি আছে সেই সময় গেলে হাদিস গ্রন্থ ওরকম কোনো কম্পাইলড হাদিস গ্রন্থ ছিল না পুরো হাদিস গ্রন্থ ছিল না যার কারণে যদি অথেন্টিসিটি না হয় ওনার হাদিসের অথেন্টিসিটি is put beyond any doubt
সন্তানভাবে যদি শিক্ষিত না হয় ছোট হাদিসে অথেন্টিসিটি যদি প্রমাণিত না হয় তাহলে সেক্ষেত্রে ইমাম আবু হানিফা সেই হাদিসকে গ্রহণ করে নেন গ্রহণ করবে তবে এই কোরআনিক টেক্সট যে কোরআনিক টেক্সট তো সব কি পরবর্তী অবশ্যই যখন হাদিসের বিশুদ্ধ গ্রন্থ তৈরি হয়েছে তখন সেক্ষেত্রে হানাফি স্কুলের ফলোয়াররা সে হাদিস কি করেছে অবশ্যই কি করেছে এখানে তারা অথেন্টিক হিসেবে ধরে নিয়েছে এবং সে হাদিসকে অ্যাকসেপ্ট করেছে আর তাওহীদকে তারা অ্যাকসেপ্ট করেছে এটা শুরুর দিকের কথা বললাম যখন কোনো কম্পাইলড কি হাদিস বুক ছিল না কম্পাইলড বুক বা হাদিস গ্রন্থ ছিল না তখন সেটা হানাফি বলেছিল হানাফি ইমাম আবু হানিফা অ্যাকসেপ্ট করেনি যদি অথেন্টিসিটি যদি সন্ধানিতভাবে প্রমাণিত না হয় পরবর্তীতে যখন হাদিস বলতে আসছে তখন সেক্ষেত্রে এবং এই যে হানাফি স্কুলের যে লিগ্যাল যে প্রপোজিশন অফ ইসলামিক ল যে হানাফি স্কুল যে গ্রন্থ তৈরি করেছে সেই গ্রন্থের নাম কি বলতে হবে হানাফি স্কুলের যে গ্রন্থ হ্যাঁ the most renowned এটাকে হেদায়া না হেদায়া ফিকহুল আকবরী আচ্ছা তোমার হাদিয়াতে যে রয়েছে হাদিয়াতে যে হাদিয়া গ্রন্থ এটাকে এগুলো হানাফি বলতে হয় এটাকে হানাফি মাযহাবের বড় হয় এইটা তোমার যে হাদিয়া গ্রন্থ যে রয়েছে যে ইমাম আবু ইউসুফ এবং যে ইমাম মুহাম্মদের যে আর্গুমেন্টস গুলো ডিসকাশনস ইমাম আবু হানিফা কিন্তু নিজে কি করেন মানে এই যে ইমাম ছাত্রদের সাথে দীর্ঘক্ষণ করে মানে অনেক সময় ধরে একটা কি করতে হবে ডিবেট করতে লিগ্যাল আর্গুমেন্টস গুলো করতে কোন প্রিন্সিপালটা কি একটা লিগ্যাল প্রিন্সিপাল এস্টাবলিশ করছে লিগ্যাল প্রিন্সিপাল এস্টাবলিশ করার ক্ষেত্রে কোনটা প্রিভিয়েন্ট হবে কোনটা কারেক্ট হবে জুরিস্টিক অ্যানালিসিসের মাধ্যমে জুরিস্টিক ইন্টারপ্রিটেশনের মাধ্যমে কোনটা কারেক্ট হবে মানে ইমাম আবু হানিফা যদি তোমার যে যদি কোনো ব্যক্তি তার হাইয়েস্ট ক্যালিবার দিয়ে তার যদি সেই লিগ্যাল রিজনিং দিয়ে যদি কোনো অপিনিয়ন দিয়ে থাকে সেটাকে গ্রহণ করছে এটা সাধারণত আমরা জানি যে ইসলাম মানে হচ্ছে তোমার পুরো একটা কালেক্টিভ উইজডম অফ কি এ গ্রুপ অফ ইসলামিক জুরিস্ট তাই না শুধুমাত্র কোনো একজন ইন্ডিভিজুয়াল ইসলামিক জুরিস্টের অপিনিয়নটাকে ইসলাম বলা হয় না কিন্তু ইমাম আবু হানিফা বলছে তোমার এটাকে রায় বলা হয় রায় উনি রায় হিসেবে নাম দিয়েছেন যে পার্সোনাল অপিনিয়ন মানে ইন্ডিভিজুয়াল যে ইসলামিক জুরিস্টের তোমার পার্সোনাল অপিনিয়নকে উনি অ্যাকসেপ্ট করেছেন অপিনিয়নকে উনি অ্যাকসেপ্ট করেছেন আমার ইমাম আবু হানিফার সাথে ছাত্রদের সাথে যে ডিবেট হলো সেই ডিবেট কিন্তু মানে এটা শুধু একদিন না অনেক দিন ধরে মাসের পর মাস লেগে যেত এবং সেক্ষেত্রে ডিবেট করার পর দেখা গেছে এই দুই ছাত্রই কি করতে মানে ইমাম আবু হানিফার উপরে কি এই দুই ছাত্র যেটা বলছে ইমাম আবু হানিফা সেটা গ্রহণ করতে বাধ্য হয়েছে যুক্তির খাতিরে এবং সেটা অবশ্যই ইনকনফর্মিটি উইথ দা কোরআন এবং হাদিস এটা মেনে নিতে বাধ্য হয়েছে এবং সেইভাবে কিন্তু সেই হাদিস গ্রন্থে সেভাবে সেই বিষয়গুলো স্থান পেয়েছে এবং এর আগে তো আমরা দেখেছি তোমার সব ইসলামিক লতে যে স্টেশন কি তারপর ছিল হ্যাঁ ইমাম আবু হানিফা এই স্টোরি এখানে হানাফি স্কুলে কয়েকটা যে আমরা যদি ইন্টারেস্ট কথা বলি তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি মানে অবশ্যই মানে খুব না হওয়া পর্যন্ত হাদিসকে অ্যাকসেপ্ট করে নিই পরবর্তীতে শেষে হাদিসকে যখন কম্পাইল হোক হাদিস বলতে আসছে তখন থেকে শুরু করেছেন এবং এখানে হানাফি স্কুল হচ্ছে কিয়াসকে একটু বেশি গুরুত্ব দিয়েছেন কিয়াসকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং সেই পাশাপাশি হচ্ছে হানাফি স্কুল তোমার যে ইন্ডিভিজুয়াল ইসলামিক জুরিস্টের যে পার্সোনাল অপিনিয়নটাকে কি করেছেন রিকগনাইজ করেছেন এরপর হানাফি স্কুল যে এটা নতুন এস্টাবলিশ করেছেন ইসতিহসান মানে ইসতিহসান নতুন জুরিস্টিক প্রিফারেন্স অনেক এক্সাম্পল আমরা সোশ্যাল ইসলামিক লোকে যে ডক্টরিন অফ ইসতিহসানের বিষয় আমরা দেখেছি আমরা এক্সাম্পল সহ আমরা দেখেছি যেমন হানাফি স্কুল তোমার কাস্টমস কি যে কাস্টম ইসলামিক ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর সাথে যে কাস্টমসগুলো কনসিস্টেন্ট সেই কাস্টমসগুলো কি করেছেন রিকগনাইজ করেছে বুঝেছে এবং তার মানে হচ্ছে ইমাম আবু হানিফা যে ইসলাম হানাফি স্কুল তোমার অমর স্কুল যে অনুসরণে বেশি কিছু লিবারাল মোর সেন্সিবল মোর মডারেট মোর লিবারাল ছিল এবং এটা
হযরত ইমাম আবু নিজে এটা কমিটি গঠন করেছিলেন 40 জন মানে 40 এক্সপার্টস লয়াল ফর ইসলামিক রিলিজিয়ন বলে একটা ইনফ্লুয়েন্স তৈরি করার জন্য 40 মেম্বার বিশিষ্ট একটা মানে এক্সপার্ট প্যানেল কি করেছিলেন তৈরি করেছিলেন এবং তারা 30 ইয়ার্স 30 বছর ধরে তারা সেটার উপর কাজ করেছে কিন্তু আনফরচুনেটলি সেই 30 বছর ধরে যেটা করছে সেটা হয়ে গেছে মানে সেটা হারিয়ে গেছে যার কারণে সেটা করা হয়নি এরপর থেকে যখন ইমাম আবু হানিফাকে সেই সময়কালে যে শাসক ছিলেন সেই বাগদাদের তাকে প্রধান বিচারপতি চিফ জাস্টিস হওয়ার জন্য অফার করা হয়েছিল কিন্তু আমাদের ইমাম আবু হানিফা উনি সেই চিফ জাস্টিসের পজিশনটাকে কি হয়েছে রিভিউজ করার ফলে হচ্ছে সেই শাসক যে মুসলিম শাসক সেই শাসক কিন্তু ইমাম আবু হানিফাকে যে সেই ইমপ্রিজনমেন্টে নিয়ে গেল কারাগারে তাকে রাখা লেগেছিলেন পরবর্তীতে সে কারাগারে হযরত ইমাম আবু হানিফাকে বলা হয় নাকি ইমাম আবু হানিফাকে কি 20 পাল প্রয়োগে তাকে হত্যা করা হয়েছিল এবং এই পরে হচ্ছে হযরত ইমাম আবু হানিফা 10 দিন ধরে জানা হয়েছিল এবং বলা হয় যে মুসলমান প্রত্যেক যে যারা হচ্ছে 50,000 করে এট লিস্ট সেই সময়কালে 50,000 করে কি মানুষের অংশগ্রহণ ছিল এরপর হচ্ছে এবং সারা বিশ্ব ইমাম আবু হানিফার যে হানাফি স্কুল সেটা বিভিন্ন দেশে সাধারণত তোমার আমরা যদি বলি এই এশিয়ান যে কান্ট্রিজ সেখানে বৃহত্তম সেই এশিয়ান কান্ট্রিজে যে হানাফি স্কুলগুলো আছে হানাফি স্কুল বলতে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ মধ্য এশিয়ান কান্ট্রিজ আর এগুলো সিরিয়া লেবানন টার্কি ইজিপ্ট এবং বিভিন্ন মুসলিম কান্ট্রিজে ইসলাম সেই বিভিন্ন দেশে তোমার আর এই হানাফি স্কুল ডমিনেট কিন্তু রায় থাকে বড় রায় থাকে এই এবার দেশ বন্ধ দেশের সাথে না বলা আছে তোমার ওয়ান থার্ড মুসলিম বিশ্বে ওয়ান থার্ড মুসলিম মানে পপুলেশন তারা হানাফি স্কুলকে ফলো করে থাকে এর পরবর্তী স্কুল হচ্ছে তোমার এই মালিকি স্কুল তো মালিকি স্কুল ইমাম মালিক ইবনে আনাস তার নাম অনুসারে সেই মালিকি স্কুল এস্টাবলিশ করা হলো এবং ইমাম মালিক জন্ম হচ্ছে তোমার মদিনায় জন্ম হওয়ার পরে অন্যান্য কি মদিনার যে কালচার মদিনার যে প্র্যাকটিস সেগুলো দ্বারা প্রভাবিত উনি হয়েছে এবং যে ইমাম মালিকের মুক্তি সেই সময় মুক্তি পজিশন ইমাম মালিকের ইমাম মালিকের মুক্তি বলা হতো এবং ইমাম আবু হানিফার মুক্তি হচ্ছে যে ইমাম মালিকের একটা ডক্টরিন এস্টাবলিশ করেছেন যেটা বলে আমরা সুন্নাত ইসলামীতে দেখেছি যে কোনটা ইসতিসলাহ ডক্টরিন ইসতিসলাহ যেটা হচ্ছে পাবলিক গুড জনস্বার্থের জন্য যদি কোনো কিছু করা হয় থাকে তাহলে সেটা সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং ইমাম মালিক নিজেই ইমাম আবু হানিফার যে ডক্টরিন অফ ইসতিসান সেটাকে অ্যাকসেপ্ট করেছেন কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে উনি একটা ডিফারেন্ট একটা স্কুল এস্টাবলিশ করেছেন ডক্টরিন এস্টাবলিশ করেছেন সেটা হচ্ছে ডক্টরিন অফ ইসতিসলাহ যেটা হচ্ছে আমরা সেই সময় দেখেছি পাবলিক গুডের এক্সাম্পল সহ আমরা দেখেছি এবং ইমাম মালিকের একটা হাদিসের সংগ্রহ হাদিসের কালেকশন ফার্স্ট কালেকশন হাদিস সেটা হচ্ছে হাদিস মুয়াত্তা ইমাম মালিক কম্পাইল করেছেন হাদিস গ্রন্থ বাংলাদেশে বাংলা ভাষা ট্রেনটি সুরঙ্গে আছে এটি মালিক স্কুলের যে ডিস্টিংটিভ ফিচার স্পেশাল ফিচার হচ্ছে কি এখানে হাদিসকে বেশি দেওয়া আছে মানে গুরুত্ব দেওয়া আছে মানে ইমাম মালিক স্কুল greatly emphasized on the hadith মানে prophetic traditions এবং তাই মানে যদি even if a hadith is মানে narrated by only a single narrator আমি শুধুমাত্র একজন রাবী কর্তৃক যদি কি হয়ে থাকে শুধু only one narrator শুধুমাত্র একজন রাবী কর্তৃক যদি সেই হাদিসটাকে বর্ণনা করা যায় তাহলে সেই হাদিস কি করেছে ইমাম মালিক সেটা গ্রহণ করেছে এরপরে যে সেকেন্ড ফিচার হচ্ছে তোমার যে মানে ইমাম মালিক স্কুল অ্যাকসেপ্টেড দা প্র্যাকটিসেস অফ দ্য পিপল অফ মদিনা যে উনি যে মদিনায় জন্মগ্রহণ করেছিলেন তাহলে সেক্ষেত্রে যে মদিনার জনগণের যে প্র্যাকটিস ছিল যেটা তোমার কাস্টমস এবং এটা আমরা ইসলাম বলতে কি বোঝায় সেটা ইসলাম ডেফিনিশন কি বলছে কি
the practices of the people of Medina, the practices of the companions of the prophets, the practices of the food caliphs, Tarzan Khalifa would say, a practice, Tarzan সাহাবীদের যে প্র্যাকটিস এবং মদিনা জনগণ প্র্যাকটিস এটাকে ইজমা হিসেবে আখ্যায়িত করেছেন এবং এটা কিন্তু ইমাম মালিক ভালোভাবে undoubtedly take accept করেছেন the practice of the people of Medina and the sayings of the companions of the prophets. যদি কোনো এক্সপ্রেস যদি কোনো টেক্সট না থাকে যে কোরআনিক টেক্সট বা আদার্স কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে উনি কিয়াস কি করেছেন অ্যাকসেপ্ট ইমাম আবু হানিফা যেভাবে কিয়াস কি ডেট প্রসেস দিয়েছেন ইমাম মালিক কিন্তু সেভাবে উনি হাদিসকে এবং মদিনা প্র্যাকটিসের ইসবাতকে বেশি করেছেন এমফাসাইজ করেছেন যে কিয়াস হচ্ছে বলছে তবে কিয়াস করতে কি করবে ইমাম মালিক হচ্ছে ডিফারেন্ট রুল আউট দা আর অ্যাপ্লিকেশন অফ কিয়াস কি কিন্তু বাতিল করে দেন নাই বাট উনি বলছেন যে in the absence of the any explicit text of the Quran and according conditions then সেক্ষেত্রে the কিয়াস the analogy deductions will be applied তখন শুধু analogy apply করা হবে কিয়াস apply করা হবে বুঝা গেছে এবং এই কিয়াসে আর যে ইমাম মালিকের মানে ফলোয়ার কোথায় থাকে নর্থ আফ্রিকা স্পেন না তারপরে তোমার যে মরক্কো আলজেরিয়া সুদান বাহরাইন কুয়েত এবং ইমাম মানে মালিক ইবনে আনাসের ছাত্র ছিলেন ইমাম শাফি ইমাম শাফি তাহলে ওর ছাত্র ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফ ইমাম মালিকের ছাত্র হচ্ছে কে ইমাম শাফি আবার ইমাম শাফি ছাত্র হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল তাহলে এখানে যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে যে আমরা যদিও ইমাম মানে মালিকের নাম আনাস উনি তো ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন না কিন্তু পরবর্তী সেকেন্ড স্কুল থার্ড স্কুল ফোর্থ স্কুল এই তিনটি ইমাম কিন্তু যে তার স্কুল বা ফোর্থ স্কুল তারা পড়েন যাদের ছাত্র ছিলেন যেমন ইমাম শাফি হচ্ছে কার ছাত্র ছিলেন ইমাম মালিক এবং ইমাম শাফি ছাত্র ছিলেন হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল তবে তারা ছাত্রটাই কিন্তু আলাদা স্কুল ডেভেলপ করেছে যে ইমাম শাফি হচ্ছে কি স্কুল তার ইমাম শাফি স্কুল ওয়ান করেছে ইমাম শাফি আসলে মোহাম্মদ ইবনে ইদ্রিস আশা উনি জন্মগ্রহণ করেছেন যে প্যালেস্টাইন ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন তোমার যে ইমাম আবু হানিফা বাগদাদের তুফানে জন্মগ্রহণ করেছেন আর ইমাম মালিক জন্মগ্রহণ করেছেন মদিনায় আর ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন কোথায় ফিলিস্তিনে আর ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছে কোথায় বাগদাদ তো বুঝতে গেছে কোথায় জানেন বাগদাদে তাহলে বাগদাদের দুইটা ইমাম দুইটা স্কুল ডেভেলপ করেছে ইমাম আবু হানিফা এবং কে ইমাম আহমদ ইবনে হাম্বল আমাদের স্কুল এবং হানাফি স্কুল কি বাগদাদ মদিনায় ডেভেলপ করেছে মালিকি স্কুল আর হচ্ছে শাফি স্কুল ডেভেলপ করেছে কোথায় ফিলিস্তিনে তো ইমাম শাফি তার ওনার পজিশন উনি বলছে একটা ইন্টারমিডিয়েট পজিশন মানে গ্রহণ করছেন মানে মধ্যপন্থা অবলম্বন করছেন ইমাম আবু হানিফা হানাফি স্কুল এবং মালিকি স্কুলের দুইটা স্কুলের মাঝামাঝি অবস্থান নিয়েছেন উনি চারটা সোর্স ইসলামিক লয় কুরআন হাদিস ইসলাম কিয়াস উনি এমফাসাইজ করেছেন কিন্তু এর হানাফি স্কুল এবং মালিকি স্কুল যে ডক্ট্রিন এস্টাবলিশ করেছেন ডক্ট্রিন অফ ইসতিহসান এবং ডক্ট্রিন অফ ইসতিসলাহ হ্যাঁ সেগুলো উনি রিজেক্ট করেছেন উনি ইমাম শাফি সাহেবকে রিজেক্ট করেছেন এখানে বলছেন যে একদিন জুলি সালাউদ্দিন মাহসানি উনি বলছেন যে এই যে হানাফি স্কুলের যে স্পেশাল ফিচারস গুলো বলতে গেছে এটা বলছে যে শাফি স্কুল ইজ a compromise between two schools হানাফি স্কুল এবং মালিকি স্কুল হানাফি স্কুল এবং মালিকি স্কুলের মধ্যে একটা কম্প্রোমাইজ হচ্ছে তোমার কি শাফি স্কুল তারপরে তোমার ইমাম শাফি যে মূল দায়িত্ব position between two schools হানাফি স্কুল এবং মালিকি স্কুল এবং মুহাশশাদি বলছে যে শাফি স্কুল accepted the source of Islamic law the main source of Islamic law যে কোরআন হাদিস ইসলাম এবং কিয়াস কিন্তু আবার সে কি করেছে that Imam Shafi school rejected the doctrine of istisal developed by Hanafi school and doctrine of istisla is developed by the Maliki school. Okay, এই Shafi school তাহলে ইমাম হানাফি স্কুলের পরে
বেশি ফলোয়ার হচ্ছে সাফি স্কুলে, তাই না? এরপরে তোমার মালিক স্কুল, এরপরে কিন্তু লাস্ট তোমার হচ্ছে হাম্বল স্কুল। তো সবচেয়ে বেশি ওয়ান থার্ড ফলোয়ার হানাফি স্কুলের, এই পজিশনে ফলোয়ার হচ্ছে কি সাফি স্কুল, এরপরে পজিশন হচ্ছে মালিক স্কুল, এরপরে পজিশন হচ্ছে কি হাম্বল স্কুল। এবার সাফি স্কুল কোথায় কোথায় প্র্যাকটিস হয়েছে? ইজিপ্ট, সিরিয়া, লেবানন, ইরাক, পাকিস্তান, ইন্ডিয়া, তারপরে জাভা, ইয়েমেন, এরকম অনেক রাষ্ট্র। মানে নমিনাল ফিলিস্তিন যেহেতু ফিলিস্তিন ওইটা ভোট করেছেন, তাহলে সেখানে সাফি স্কুল ফিলিস্তিন এবং জর্ডানে বেশি নমিনালি কিন্তু আমাকে ভোট করা হয়। হলো রাইট। এবং সেকেন্ড লার্জেস্ট স্কুলস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স, আর ফোর্থ স্কুল অফ হাম্বল স্কুল। ইমাম শাফিঈর ছাত্র ছিলেন হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, মানে ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনে হাম্বল স্কুল, এবং জন্মগ্রহণ করেছেন বাগদাদে। এবং উনি শাফিঈর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন মিশরের পর্যন্ত। শাফিঈ স্কুলের ফিলিস্তিনে, সিরিয়া, বিভিন্ন জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন দেশে গিয়েছেন, মক্কা, কুফা, বসরা, মদিনা, ইয়েমেন, সিরিয়া, জাজিরা, এবং হাদিস এবং ইসলামিক জুরিসপ্রুডেন্সে নলেজ অর্জন করার জন্য বিভিন্ন দেশে গিয়েছেন। এবং উনি আহমদ ইবনে হাম্বল স্কুলের যে স্পেশাল যে ফিচার্স, স্কুলের ফিচার্স ওই স্কুলের ফিচার্স তারা এই স্কুলের কোরআন এবং হাদিস আলটিমেটলি এই বিষয়ে কোনো ধরনের দ্বিমত নেই। তারা এই পর্যন্ত ইজমা বিষয়বস্তু ছিল নবী মুহাম্মদ সাহাবীদের ইজমা, দ্য ইজমা অফ দ্য কম্পিনিয়ন্স অফ দ্য প্রফেটস অফ ইসলাম। যদি তারা কি না করে, সেই ইজমা যদি না করে, কুরআন এবং হাদিসকে যদি তোমরা ঠিক না করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এখানে ইজমাটা সেখানে অ্যাকসেপ্ট করছে, এবং এটা বলছে যে কুরআন এবং সুন্নাহ সাহাবীদের ইজমা হচ্ছে উনি অ্যাকসেপ্ট করছেন। যদি কুরআন এবং সুন্নাহর সাথে কনসিস্টেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে সেই ইজমাকে অ্যাকসেপ্ট করেছেন। এবং মানে হাম্বল স্কুল হচ্ছে হাদিসকে এত বেশি এমফাসিস দিয়েছে, বলছে যদি কোনো মানে জয়ী হাদিস মানে কি উইক, যেটা আজ এই কমিটি কন্ডিশন যেটা বলা হয়, যেখানে তোমার এখানে হাদিসের মানে উইক বলতে হাদিসের আর এবার যে বর্ণনা সেটা কিন্তু সমস্যা, সেটারই সমস্যা। এখানে জয়ী বলা হয় থেকে জানবে যে রাবি বর্ণনাকারী কিন্তু কোনো ডাউট থেকে যায়, তখন সেক্ষেত্রে তোমার এখানে জয়ী, কারণ এখানে বর্ণনাকারী যেই হোক না কেন, ইমাম মানে আহমদ ইবনে হাম্বল স্কুল হচ্ছে সেই সব হাদিস, অল কাইন্ডস অফ হাদিস কে কি করেছেন, অ্যাকসেপ্ট করেছেন। সেই হাদিসের বর্ণনাকারী উপকার না থাকুক, সেই হাদিসকে চিন্তা করে সেই হাদিস চিন্তা করে না থাকুক, সেই সকল ধরনের হাদিসকে অ্যাকসেপ্ট করেছেন। বুঝেছেন? এখন কিয়াসকে উনি অ্যাকসেপ্ট করেছেন, বলছে যখনই কিয়াসের প্রয়োজন হবে তখনই অবশ্যই কিয়াস করতে হবে, অ্যাপ্লাই করা হবে। এবং বেসিক্যালি কিন্তু সৌদি আরবে কি করেছে, এই হাম্বল স্কুলের নমিনালি কিন্তু এটাকে অ্যাপ্লাই করা হয় সৌদি আরবে। বুঝেছেন? এগুলো তোমার কি প্যালেস্টাইন, সিরিয়া, ইরাক এবং আদার এই কান্ট্রিজ থেকে অ্যাপ্লাই করা হয়। এগুলো আরো কিছু স্কুল, আরো মানে কিছু স্কুল অ্যাপ্লাই করা হয়েছিল, সেই স্কুল পরবর্তীতে কি করা হয়েছে, সবাই বাই দ্য টাইমস অফ টাইম সেই সব স্কুল কি করা আছে, এটা এক্সটিংগুইশড হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। যেমন আউজাই স্কুল, জাহাঙ্গীর স্কুল, তাবির স্কুল, এগুলো বিলুপ্ত স্কুল ছিল। এগুলো তাদের এটা সবাই পরিক্রমা স্কুল আর কি বিলুপ্ত হয়ে গেছে। এই পর্যন্ত স্কুলের অটোনমাস স্কুল কিভাবে ডিভাইড হলো সেটা আমরা হিস্ট্রি জানলাম। তো স্কুল তিন ভাগে বিভক্ত হয়েছে, তিনটা আশারি স্কুল, জাইদিয়া স্কুল এবং ইসমাইলিয়া স্কুল। এবং তিনটা আশারি স্কুল যারা 12 জন ইমামকে বিশ্বাস করে তাদের বলা হয় আশারি। তিনটা আশারি এর অ্যারাবিক টক যে তিনটা আশারিয়া তোমার হচ্ছে 12 সংখ্যা হচ্ছে 12, তিনটা আশারি 12। এই যে 12 জন ইমামকে যারা বিশ্বাস করে, কারণ এখানে 12 জন ইমামের মধ্যে তোমার প্রথম ইমামকে হযরত আলী, এই কথা বলছো তুমি কথা বলতে হবে না, এই দুইজন মিলে কথা বলছো, আমি বেঞ্চের উপরে আইনের উপর দাঁড়িয়ে আছি, এটা কেমন বলতে দুইজন কি তোমরা যে দুইজন কথা বলছো মাঝখানে কি হয়ে গেছে এটা, ওরা দুইজন কথা বলছে উপর প্রতি আপনিও তার মানে না
চিকনের ব্রেক Ita Sharia. Ita Sharia এর ফার্স্ট ইমাম এখানে ita Sharia এর মধ্যে ফার্স্ট ইমাম হচ্ছে আলী, সেকেন্ড ইমাম হচ্ছে হাসান, এরপর হচ্ছে হুসাইন, এরপর হচ্ছে চতুর্থ ইমাম হচ্ছে জেনারেল আবেদিন হুসাইনের জন্য, এরপর হচ্ছে তোমার পঞ্চম ইমাম হচ্ছে মুহাম্মদ আল বাকির, মুহাম্মদ আল বাকির। যারা মুহাম্মদ আল বাকিরকে অনুসরণ করেন না, খলিফা হিসেবে পঞ্চম খলিফা হিসেবে স্বীকৃতি দেন না, তারা হচ্ছে যে যায় ইমাম যায়। তাহলে কি তোমার পঞ্চম খলিফা ইমাম মুহাম্মদ আল বাকির আর যায় দুইজন। যারা ইমাম বাকিরকে রিকগনাইজ করেন না, ইমাম জায়েদকে পঞ্চম স্বীকৃতি দিয়ে তারা হচ্ছে তাদের যে স্কুল সেটা জায়েদিয়া স্কুল বুঝেছে। ইমাম জায়েদ হচ্ছে আবার ইমাম আলী আসগরের সন্তান ইমাম জায়েদ, এবং জায়েদি স্কুলের বলা হচ্ছে খুবই নগণ্য কম সংখ্যক। এই বলতে ষষ্ঠ ইমাম হচ্ছে ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিক ষষ্ঠ ইমাম। এবার সপ্তম ইমাম হচ্ছে ইমাম মুসা আল কাজী। এবার সপ্তম ইমামে কি আবার কোন উপস্থিত রয়েছে ওই ইমাম আর মুসা আল কাজীকে যারা রিকগনাইজ করেন না, এবং সেই মুসা আল কাজী ইসমাইল, তাহলে এই কোন জাফর সাদিকের দুই সন্তান, একটা হচ্ছে তোমার মানে পড়াশোনার ছোট সন্তান মানে মুসা আল কাজীও সন্তান, ইসমাইল সন্তান। ওরা বলছে যে এখানে সপ্তম ইমাম হিসেবে একটা বক্তব্য বলছে সপ্তম ইমাম হিসেবে আমরা মুসা আল কাজীকে মানি, আর একটা বক্তব্য আমরা মুসা আল কাজীকে মানি না, আমরা ইমাম ইসমাইল না। যারা ইমাম ইসমাইলকে মানে তাদের দিয়ে এটাকে যে সুবিধা হয়েছে সাবস্কুল ইসমাইলিয়া বুঝেছে। এবার এই যে এখানে মুসা আল কাজী থেকে সপ্তম থেকে শুরু করে 12তম পর্যন্ত যারা বিশ্বাস করে সবাই, এই যে এই মুহাম্মদ আল বাকির থেকে শুরু করে পঞ্চম ইমাম হচ্ছে মুহাম্মদ আল বাকির, এর সপ্তম ইমাম হচ্ছে তোমার যে মুসা আল কাজী, তাদেরকে শুরু করে 12তম পর্যন্ত ইমাম মাহদী পর্যন্ত যারা বিশ্বাস করে তাদের বলা হয় ইতা আশারি। এর অষ্টম ইমাম হচ্ছে ইমাম আলী আল বিদা, নবম ইমাম হচ্ছে মুহাম্মদ আল জাওয়াদ, ইমাম এই বলতে দশম ইমাম হচ্ছে ইমাম আলী আল হাদি, 11তম ইমাম হচ্ছে আল হাসান আল আসকারি, 12তম ইমাম হচ্ছে মুহাম্মদ আল মুক্তাদার আল বাইতি। এই 12জন ইমাম যারা বিশ্বাস করে তারা ইতা আশারি বুঝেছে। Yes sir. এই হচ্ছে তোমার সেই স্কুল তারপর হচ্ছে এবং বিভিন্ন যারা ইমাম হচ্ছে তোমার শিয়ারা বিশ্বাস করে ইমাম এর হচ্ছে তোমার একটা সেন্ট্রাল ফিগার, এবং তারা হচ্ছে শুধু তারা ইটালি শুধু লিডার মানে এটা খলিফা, শুধুমাত্র খলিফা নয়, এটা হচ্ছে মুসলিম বিশ্বের এটা তারা সেন্ট্রাল লিডার হিসেবে মনে করে। আবার শিয়াদের মধ্যে হচ্ছে ইমাম আল্লাহ পারফেক্ট ম্যান, এবং তারা হচ্ছে আল ইনসান কামিল, তারা আল ইনসান কামিল হিসেবে আখ্যায়িত করেছেন, এবং বলছেন যে এটা এটা হচ্ছে ইমাম সে কি করবে হচ্ছে links up the between the human being and the Almighty Allah, আল্লাহ এবং মানুষের মধ্যে লিংক আপ করে দিবে ইমাম। এবং সুতরাং সেই ইমাম is the supreme authority or final authority in both case of law, Islamic law and Islamic religion. Islam ধর্ম এবং ইসলামিক আইন এর মধ্যে তোমার ক্ষেত্রে সুপ্রিম অথরিটি হচ্ছে তোমার ইমাম। আর কিছু যে জাস্টিস এরা বলছে যে তোমার রাইট গাইড, তাদের ইমাম করতে করছে রাইট গাইড ছাড়া কিছুই না। এবং ইসমাইলিয়া তারা বলছে যে তারা বলছে ইমাম ইজ ইকুয়াল টু দ্য প্রফেট, নবী সমান, ইমাম বলছে নবী সমান সাক্ষী দিতেছে। আবার কি হচ্ছে গাইডের মধ্যে ইমাম ইসমাইলের মধ্যে আবার কি আরো সামনে কিতাব রয়েছে নিসাই এবং মুস্তালি। নিসাই ইসমাইলে যারা আছে বলছে যে এখানে ইমাম আর হায়ার দ্যান দ্য প্রফেট, নবী উপরে। এই বিভিন্ন ধরনের ডিফারেন্স অপিনিয়নস রয়েছে। তাহলে আমরা আজকে যে ইসলামিক ওয়ার্ল্ডে স্কুলগুলো কিভাবে বিভক্ত হলো, কি স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর স্পেশাল যে টিচার্স কি সেই বিষয়গুলো আমরা ডিসকাস করি। আমরা আগামী ক্লাসে ভেরি স্পেশাল আজকে